মির্জা গালিব তার কথায় আজকের ভিডিওটা শুধু আমার নোয়াখালী আপুদের জন্য। আর যারা যারা এখানে যেতে চাইছো তাদের জন্য। তো অনেককে আমি কিন্তু লোকেশনটা দিয়েছি, কিন্তু অনেককে দেওয়া হয়নি। তো সেজন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ আকারে আপনাদেরকে লোকেশনটা দিয়েই দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন আক্তার। মুখী অবস্থা সবার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সবসময় মতোই ভালো আছি। আমার এই রিলস গুলা কিন্তু অনেক আগেই আপলোড দেওয়া হয়ে গেছে এবং অনেকেই দেখেছেন। সবাই এত বেশি পছন্দ করেছেন এবং অনেকবার আমাকে নক দিয়েছেন লোকেশন জানার জন্য। লোকেশন তো আপনাদের সাথে শেয়ার করবো, তার আগে আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এই সরিষার ক্ষেত নিয়ে। আমিও কিন্তু ফেসবুকে একটা আপুর কাছে ফার্স্ট হচ্ছে ভিডিও না ছবিতে দেখি যে উনি একটা পিকচার আপলোড করেছিল। তো আমি ওইখান থেকে লোকেশনটা নিলেও কিন্তু উনি ঠিকঠাক লোকেশনটা আমাকে দিতে পারছিল না। তো এই কারণেই হচ্ছে আমরা এলোমেলো হয়ে গেছিলাম। আমরা যে লোকেশনটাতে যাওয়ার কথা ঠিক উল্টো দিকে চলে যাচ্ছিলাম। পরে আমাদেরকে রিক্সাওয়ালা মামা এই লোকেশনটাতে নিয়ে গেছিল। যাওয়ার আগের দিন আমরা প্ল্যানিং করি যে আমরা এরকম একটা সাজ দিব, যেটা গ্রামীণ বধূ একটা লুক আসবে আর ওই সরিষার ক্ষেতের সাথে যাবে। তো সেই অনুযায়ী লুকটা তো দিয়ে দিয়েছি, কিন্তু যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা পথ ভুলে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়াতে আমাদের ছবি ভিডিও কিছুই ভালো আসতেছিল না, তার উপরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা কিছুই করতে পারছিলাম না। আর ওই দিন বেশি ভিড় ছিল, কারণ ওই দিন অফ ডে ছিল। তাছাড়াও যদি কোনো একটা জায়গায় একটু ভাইরাল হয় তখন তো মানুষের ভিড় সেখানে থাকবেই। তো আমরা ওই দিনের মতো চলে আসলাম, মোটামুটি কয়েকটা ক্লিপ নিতে পেরেছি। তো দ্বিতীয় দিন হচ্ছে আবারও বের হয়ে পড়লাম। আর ওই দিন আমি সিলেক্ট করলাম আমার এই সুন্দর টু পিসটা, যেটা আমি কাকুলিস শপ থেকে নিয়েছিলাম। আর সাথে ছিল আমার সুন্দর এই জুয়েলারি গুলা, ওই লোকেশনের সাথে যাচ্ছিল, তো সেজন্যই হচ্ছে পড়া। আর আমি ওইখানে গিয়ে হচ্ছে এগুলো ঠিকঠাক করছিলাম। এখানে আমাদের একটা রিলেটিভের বাড়ি ছিল, তো ওই দিন আমরা পরিচিত হলাম। তো পরের দিন আর আমাদের জন্য অত হ্যাসেল হয় নাই, আমরা ঠিকঠাক ভাবে লোকেশনে চলে গিয়েছি এবং আমরা ওইখানে একটু জিরিয়ে তারপর হচ্ছে আমাদের শুট গুলা কমপ্লিট করি। ওই দিন আমরা ঠিক দুপুর করে গিয়েছিলাম, সেজন্য কিন্তু দেখেন পিকচার এন্ড ভিডিও সবগুলাই কিন্তু একদম পারফেক্ট আসছিল and অনেক বেশি সুন্দর লাগছিল। আর বলা বাহুল্য দুপুরবেলা একটু ভিড় কম থাকে, তো সেজন্য অনেক বেশি ইজিলি হচ্ছে করতে পারছিলাম সবকিছু। আমার এই জামায় শুট করা কমপ্লিট। এবার আমি সেকেন্ড শুটটা করব, মানে আমার যে স্কার্টের ভিডিওটা দেখেছিলেন সেই শুটটাই করব। তো আমি বাড়িতে চলে গেলাম এবং আমার সেকেন্ড ড্রেসটা পরে চলে আসছি। এই যে এখানে ভিডিওগুলো এত বেশি সুন্দর আসছিল আর স্কার্টটা এত পরিমাণে ঘেরছিল যে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তখন কিন্তু প্রায় হচ্ছে বিকেল হয়ে গেছিল, তো এইবার মানুষের আসা শুরু, মানে ভিড় হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। ক্যামেরাতে আমরা প্রচুর চেষ্টা করছিলাম যেন মানুষ কম আসে, তারপরও কিন্তু দু একজন উঠেই গিয়েছে, তবে আসলেই কিন্তু অনেক বেশি ভিড় ছিল। একদিন এত পরিমাণে ভিড় হওয়ার কারণে কিন্তু ফসলের মালিকের অনেক বেশি সমস্যা হচ্ছিল। মানুষ ছবি তুলছিল প্লাস হচ্ছে ফুলও ছিঁড়ছিল। তো আমার কানের যে ফুলগুলো দেখছেন ওটা ছিঁড়াই ছিল, আগের থেকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। যারা ভিডিও করতে গিয়ে ফুল ছিঁড়ে তাদের কিন্তু এটা ভাবা উচিত যে এই ফুলগুলা কারো একজনের ফসল, এগুলা ফুল না, আর উনি অনেক কষ্ট করে এগুলা ফলাইছে, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা ওনার গাইডলাইন মতোই ভিডিও করেছিলাম এবং সুন্দর করে ভিডিও করতে দিয়েছিল। আপনারা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আমার এই লোকেশনটা অবশ্যই ফলো করবেন। লোকেশন আমাদের নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে একদম পূর্ব দিকে গেলেই হচ্ছে রাইস মিলের পরে এই লোকেশনটা পেয়ে যাবে। যেতে হলে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, আর মাত্র 2-1 দিনের মতো থাকবে। যারা যারা গিয়েছো তারা অবশ্যই আমাকে একটা করে কমেন্টস করবে, যারা যাওনি তারা খুব তাড়াতাড়ি যাবে এবং গিয়ে নিজের পছন্দ মতো কয়েকটা শুট করে কিন্তু চলে আসতে পারো। তো সবাই ভালো থাকবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।